বহুবার বাবাকে আমার সঙ্গে ঢাকায় এসে থাকতে বললেও উনি নিজের বাড়ি ছেড়ে, নিজের শহর ছেড়ে, নিজের নিজস্বতা ছেড়ে ঢাকায় এসে থাকবার ইচ্ছে প্রকাশ করেননি, কখনোই না। বাবা ওখানে নিজের স্কুল এবং একাকিত্বের মাঝে নিজের একক রঙের আঁকাকি নিয়েই থাকেন। ওই সব কিছুর ভিড়ে বাবার সাথে অভিমানের রসায়নটা জমতে জমতে আমাদের সাক্ষাৎ নেই প্রায় 2 বছর হলো। তবে হ্যাঁ, বাবা মেতে থাকেন রঙের ভুবনে, আর আমার ভুবন হয় গানের সুর নিয়ে। আর তাই আমার এই গানটা বাবাকে উৎসর্গ করছে। বাবা, আমি অন দ্য ওয়েতে আসতেছি। সে কখন থেকেই তো শুনছি অন দ্য ওয়েতে। ওদিকে পাত্রপক্ষ তোমাকে দেখতে আসার সময় হয়ে এলো, তো ওয়েটা শেষ হবে কবে শুনি? আচ্ছা বাবা, মানে তোমাদের ওই একটাই আবদার না, মেয়ে বাড়ি থেকে বের হলেই খালি বকা দেয়া? আচ্ছা, এই ঐতিহ্যবাহী তোমাদের এই আবদারটা ছাড়া আর কোনো তোমাদের কোনো আবদার নেই? হ্যাঁ, বিয়ের আগে কোথায় একটু মেয়েদেরকে বলবা যে স্বাধীনভাবে ঘুরো ফিরো মাস্তি করো, তা না করে তুমি কি বলছো? তোমার কথা শুনে মনে হচ্ছে কি যে আমি একদম পালানোর জন্য বের হয়েছি। বিয়ের পরে স্বাধীনকে নিয়ে স্বাধীনভাবে ঘুরো, তাহলে আমার এই ঐতিহ্যবাহী টেনশন করার অভ্যাসটি থাকবে না। তুমি তাড়াতাড়ি বাসায় এসো, আমরা সবাই অপেক্ষা করছি। ঠিক আছে, আসছি। ফোনটা রাখো। হ্যালো, তুমি তো এখানকার সিচুয়েশন জানো। এখানকার ওরা সবাই বলল যে ডাক্তার ছুটি, মানে কার্ডিওলজিস্ট উনাকে নাকি পাত্রপক্ষ দেখতে আসবে। আর অন্য হাসপাতাল ক্লিনিক সেরকম নির্ভরযোগ্য কার্ডিওলজিস্ট তো কোথাও পাওয়া যাচ্ছে না। তা আমার মনে হয় তোমার একবার বাড়িতে আসা খুব জরুরি।
ভাবতে ভাবতে আপনি হয়তো ভেবে ফেলেছেন যে আমি একজন কিডন্যাপার, কিন্তু এমনটি ভাবার কোনো কারণ নেই। আমি একজন মিউজিশিয়ান। আর এটা ভাববেন না যে এখন মানুষ গান শুনছে না তাই হয়তো এই প্রফেশনে এসছে। আমি অর্ক। তবে হ্যাঁ, আপনাকে এভাবে তুলে আনার জন্য আই এম রিয়েলি সরি। আর 100 কিলোমিটার পরে হসপিটাল, যে হসপিটাল আমার বাবা দীপক ইসলাম, যিনি আপনার পেশেন্ট, এই মুহূর্তে মৃত্যুর সাথে লড়াই করছেন। তার হার্টের অবস্থা আপনি খুব ভালো করেই জানেন। ইমার্জেন্সি অপারেশন দরকার। আর বাবার শরীর অবস্থা এতটা ভালো না যে তাকে ওখান থেকে অন্য কোনো হসপিটালে ট্রান্সফার করা সম্ভব। So I had no other option. I had to do it. দেখুন, আই এম রিয়েলি সরি। আমার কাছে সত্যি কোনো উপায় ছিল না। আমি জানি আমি আপনার অনেক বড় ক্ষতি করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করুন, বাবা ছাড়া আমার এই লাইফে কোনো অস্তিত্ব নেই। এক মুহূর্তের কারণে অনেক বড় কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি আমার আসলে আপনাকে কি বলা উচিত আমি জানি না। আমার কেন যেন মনে হচ্ছে আপনি ভুল করছেন। আই এম শিওর আপনি ভুল করছেন, বিকজ আপনি আমাকে যেভাবে নিয়ে এসছেন সেই জন্য আমার খারাপ লাগা দরকার, রাগ করা দরকার, কিন্তু আমার একটু খারাপ লাগছে না, কারণ আমি ডক্টর ছুটি নই। আমার নাম লীরা। আমার কাছে মনে হয় আপনি এইভাবে এখানে বসে না থেকে আপনার বাবার কাছে যাওয়া দরকার। ওনার আপনাকে অনেক বেশি প্রয়োজন, আর সৃষ্টিকর্তা তো নিশ্চয়ই কোনো না কোনো একটা ওয়ে বের করে দেবে। ওকে, সরি। নিয়ে গেল ডাক্তার। নিয়ে গেল? হ্যাঁ তাই? হ্যাঁ। এখন কি অবস্থা? খুব বাজে অবস্থা নাকি? না এখন তো ঠিক আছে, ডাক্তার দেখলে বুঝতে পারবে কি অবস্থা।
না 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 ঠিক করে দে। না না, ঠিক আছে, তুমি চলে আসছো, এখন আর কোনো চিন্তা নেই। আপনি কি ধরনের মানুষ বলুন? হ্যাঁ, এভাবে হসপিটাল থেকে বারবার ফোন দেওয়া হচ্ছে আপনাকে যে একটা ইমার্জেন্সি পেশেন্ট এখানে আছে, তাকে আপনি এই মুহূর্তে অপারেশন করা না হয়, তাকে বাঁচানো সম্ভব হবে না, আপনি রেসপন্স করছেন না। দেখো প্লিজ, এখন আপনি কি বলবেন? বলবেন যে অনেক চেষ্টা করে আপনার বাবাকে বাঁচাতে পারলাম না, তাই তো? দাঁড়ান, আপনাদের মতো ডক্টর দিন না, আপনাদের মুখ্য বিষয় কি জানেন? মুখ্য বিষয় হচ্ছে ওপারের মানুষকে সুস্থ রাখা। মানে এই এলাকার মেহনতি জনতা যারা আছে তারা যে দিনের পর দিন অসুস্থ করে থাকে না, আপনাদের কিচ্ছু চাই। ওপারে মানুষগুলো যেমন আমার কাছে প্রিয়, মেহনতি জনতারাও আমার কাছে ঠিক তেমনি প্রিয়। আই এম নট বায়াসড। আর আমি ছুটি, আমি ডক্টর, ইনসেইন না। আর আপনি যে কারণে ভয় পাচ্ছেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনার বাবাকে বাঁচিয়ে তোলা ছাড়া আমার কোনো উপায় ছিল না। মানেটা কালকে সকাল হলেই দেখতে পারবেন। ওকে? আর দেখতে পাচ্ছেন না, আমি সরি বলছি না, দ্যাট মিনস আপনার বাবা সুস্থ আছেন, বেঁচে আছেন, ইজ ফাইন। এখন তো কন্ডিশন স্টেবল মনে হচ্ছে। জি, তাহলে আর তো ভয়ের কিছু নেই। ডাক্তাররা তো তাই বললেন। হ্যাঁ, আর তুমি এসে গেছো, আমার আর কোনো চিন্তা নেই। আপনি যদি সময় না জানাতেন তাহলে আসলে না না, তোমাকে না জানিয়ে তো আর কাকে। আচ্ছা,
আমার একটু আসলে ঢাকায় যাওয়ার দরকার, মানে ওই কাজটাও জরুরি, কিন্তু না ঠিক আছে, আপনি যান না, আমি আছি এখানে, হ্যাঁ কোনো সমস্যা নেই। হ্যাঁ, তুমি এসে গেছো, আমি আসলে নিশ্চিন্ত। ঠিক আছে তাহলে আমার আর হ্যাঁ, দরকার হলে ফোন করো, আমি যা করতে পারি। জি। হ্যালো। শোনো, তুমি স্বাধীনকে বিয়ে করবে না? তোমার নিজস্ব পছন্দ রয়েছে এটা বললেই হতো। রাতের আঁধারে এইভাবে আমাদের না জানিয়ে পালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, বুঝতে পেরেছো? বাবা, পুরো ব্যাপারটাই আনএক্সপেক্টেড ছিল, আর তুমি যেটা ভাবছো সেরকম কিছুই ঘটেনি। আমার একটা পেশেন্ট প্রচণ্ড অসুস্থ হয়ে যাওয়ায় আমাকে এভাবে আনএক্সপেক্টেডভাবে ইমার্জেন্সিতে আসতে হলো। বাবা প্লিজ, আই এম রিয়েলি সরি যে তোমাদেরকে এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়তে হয়েছে। আমি পরে এসে সব কিছু বুঝিয়ে বলি। সে যাই হোক, মন দিয়ে শোনো, স্বাধীন গতকাল বিয়ে করে ফেলেছে। রিয়েলি থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমাকে এরকম একটা গুড নিউজ দিলে। বাই, আমাকে আবার এখন ইমার্জেন্সিতে যেতে হবে। তোমার যা ইচ্ছে হয় করো। কখন এলি? কাল রাতেই চলে এসছি। নিরাময় খবর দিলি? বুকটা এরকম শুকনো লাগছে কেন? কিছু খাসনি বুঝি? আমি ঠিকঠাক আছি। ওই নিরাময়দা কাল রাতেই ফিরে গেছে, তার আজকে ঢাকায় থাকার কথা। তুমি আগে বলো তোমার কেমন লাগছে? ভালো। কেমন আছেন? ভালো। একটু দেখি। একটু পেছনে ফিরবেন।
জোরে নিঃশ্বাস নেন। কেমন দেখলেন? সুস্থ। কোনো ওষুধ আমার মনে হয় না দিতে হবে, যা আছে তাই। ওকে, আসি। এক্সকিউজ মি, আপনি হ্যাঁ, আমি থাকবো না তো কে? অ্যাকচুয়ালি আই মিন যে আপনি কি ছুটি অর লীরা, মানে কে আপনি? আপনি কালকে রাতে যাকে আপডেট করে নিয়ে এসছেন তিনি ছুটি, অ্যান্ড সে ইজ আ ডক্টর, অ্যান্ড তার আরেকটা নাম লীরা। আর আপনি সেই মানুষটার সামনেই দাঁড়িয়ে কথা বলছেন। সরি, আসলে আজকের দিনটার জন্য আমি ওয়েট করছিলাম। কারণ মানুষকে চমকে দিতে আমার খুব ভালো লাগে, আর আপনার এই বিস্মিত চেহারা দেখে আমার খুব ভালো লাগছে। আসলে আমি গতকাল রাতে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আপনার মানে আপনার আর আমার মধ্যে যেই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে গেল, সেটার জন্য আমার কি বলা উচিত আমি আসলে বুঝতে পারছি না। তাই কেন? সরি। On the other hand, thank you so much. ডক্টর ছুটি আছেন? হ্যালো, গিয়েছিলাম আপনার ওখানে, আপনার ডিপার্টমেন্ট থেকে বললো যে আপনি এখানে, তাই অ্যাড্রেস নিয়ে চলে এলাম। আর বাবা তো আসলে বাসায় একা একাই থাকেন, আমিও মিউজিক নিয়ে বেশ ব্যস্ত। 2 বছর হয়ে গেছে আমি শহরে চলে গেছি, তাই আসলে মানে হয়েছে কি, কাল তো আমরা বাড়ি ফিরে যাব,
আপনি যদি এসে একটু বাবাকে বোঝাতেন মানে যাবার সময়, তাহলে। কি বিষয়ে? এই তো যেন ওষুধগুলো ঠিকঠাক মতো খায়, রাত জেগে যেন আঁকাআঁকি না করে, নিয়মিত যেন হার্টের টেস্টগুলো করায়, মানে চেক আপটা করানো খুব জরুরি। এই কেন আপনার কথা শোনে না? একদম খুবই অবাধ্য। ঠিক আছে, আমি গিয়ে আঙ্কেলকে বলবো। আসি। কোথায়? ও হ্যাঁ, ট্রু। Stay here amidst the vibrant memories of our youth. Recite the stories of old. Building blocks that scrape the sky and stand so tall as proof as reality unfolds. Piece by piece, the puzzle shows its meaning in the truth. When our faith is light. এখন তো আমি ভালোই আছি। ভালো আছেন বলেই তো বাড়ি যেতে পারছেন। আর এই কয়দিনে আপনার ফিজিক্যাল কন্ডিশন ভালো ইমপ্রুভ করেছে। থ্যাংক ইউ। কিন্তু অনেক বেশি কনসিয়াস থাকতে হবে, ওকে? ফুললি রেস্টে, ঠিক আছে? কোনো প্রেশার নেওয়া যাবে না। এই শুনে রাখ কি বলে। জি। অবশ্য বাসায় আপনি কিছুটা মুভমেন্ট করতে পারেন, খুব বেশি না, ওকে? ওকে। আপনি ওষুধগুলো ভালো করে খাবেন, ঠিক আছে? আর এই কয়দিন একটু ছবি আঁকাআঁকি কম করবেন। ওরে বাবা রে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত কিছু মানতে হবে? ওকে, আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ। ওকে, দেখা হবে। ঠিক আছে, Thank you, ভালো ভালো থেকো। থাকবেন। থ্যাঙ্কস। মিস্টার মিউজিশিয়ান, এখানে কেমন আছেন আপনি? ভালো। এটা আমার শৈশবের স্কুল। দিগন্ত জুড়ে মাঠ, যেমন খুশি তেমন রঙের আকাশে উড়ে বেড়ানো ঘুড়ি, মানে স্মৃতি হাতড়াতে হাতড়াতে কখন যে এখানে চলে আসি। এখানে এলে আমি অনেক নস্টালজিক হয়ে যাই। আপনি কেমন আছেন? ভালো। আপনার কথা শুনে আমার নিজের শৈশবের কথা মনে পড়ছে। বাই দ্য ওয়ে, আপনার বাবা কেমন আছে? ভালো। আচ্ছা, আপনি যদি একবার নিজে গিয়ে দেখে আসতেন, বাবা কিন্তু খুব খুশি হতেন। তাই? ওকে, ঠিক আছে। চলুন তাহলে এগোই। আচ্ছা মিস্টার মিউজিশিয়ান, জাস্ট কিউরিসিটি থেকে একটা বিষয় জানতে চাচ্ছি। আপনি মিউজিকের পাশাপাশি আগে পরে কিছু কি? ও অ্যাকচুয়ালি আমি 2 বছর জবও করেছিলাম। আই স্টাডিড টু বি অ্যান আর্কিটেক্ট। মা মারা যাওয়ার পর কেন যেন আর জব করতে ইচ্ছে হলো না, ব্যাস সব ছেড়ে ছুড়ে শহরে বাউল হয়ে গেলাম। আচ্ছা, তারপর থেকেই আপনার বাবার সাথে ডিসটেন্স ক্রিয়েট হলো, তাই তো?
সেটা বলতে পারেন। আচ্ছা, আপনার পাত্রপক্ষের কি খবর বলুন তো? জনৈক পাত্রীকে পাত্রের হাতে পাত্রস্থ করা হয়েছে, এটুকুই আপাতত বলতে পারছি, বাকিটা জানি না। আপনি তো আমাকে নিয়ে এসেছেন, তাই বাবা মনে করেছে আমি কারোর সাথে পালিয়ে এসেছি। আপনার জন্য কিন্তু আমাকে বকা শুনতে হয়েছে। বাবা, তোমাকে না ডাক্তার বলেছে রেস্ট নিতে, তুমি আবার রাত করে আঁকাকি শুরু করে দিলে। আরে এটা হচ্ছে আমার প্রাণের সবচেয়ে ভালোবাসা একটা জেদ। মাই গড, ডাক্তারকে কোথায় পেলি? ওনাকে তো পেয়ে গেছি পথে। হ্যাঁ, তোমার কথা বলতেই উনি রাজি হয়ে গেলেন এখানে চলে আসতে। আরে অমন হাঁ করে কি দেখছো? অসাধারণ কি অসাধারণ? চারপাশ, এই নিস্তব্ধতা, জল রঙের ছবি, সত্যি অদ্ভুত। আর এই জায়গাটার সাথে নামের একটা অদ্ভুত মিল আছে, সন্ধে তারা। ঝুপ করে সন্ধ্যা নেমে এলো। আচ্ছা, কফি? হ্যাঁ বাবা, হুম, কফি? ওকে, কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে, ডিনার করে যেতে হবে আজকে। আমি নিজে হাতে বানিয়েছি। শিওর। আমার একটা শর্ত আছে। সেটা আবার কি? আমি গান শুনতে চাই। একদম কারেক্ট প্রস্তাব একটা। আমি অনেকদিন ওর গান শুনিনি, আজকে অল্প আমাদের গান শোনাবে। ও, আমি তো আর ভাবলাম যে থাক, বাবার কণ্ঠে গান। আর চালাকি করতে হবে না। ভেরি নাইস প্রপোজাল, থ্যাংক ইউ। ভেরি নাইস প্রপোজাল। আমার মনে হয় আমার একটু পিছনে টাইম। যা 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 তাড়াতাড়ি যা। কোন চোখে চোখ রাখো বন্ধু, কোন চোখে চোখ। কোন চোখে চোখ রাখো বন্ধু, কোন চোখে চোখ রাখো বন্ধু, কোন পথে হেঁটে যাও ওগো বন্ধু। খুঁজি সারা বেলা তোমার, খুঁজি সারা বেলা তোমার। আমরা বন্ধু, আমরা বন্ধু। মেঘেলায় আকাশে, ঝড়ো বাতাসে, মেঘেলায় আকাশে, ঝড়ো বাতাসে খুঁজে যাই তোমার আবেশে। আমরা বন্ধু, আমরা বন্ধু। হে 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 বন্ধু, হে 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 বন্ধু, হে। বাহ, কি ডাক্তার, কেমন লাগলো? মাইন্ড ব্লোয়িং। ডাক্তার একটা গাইবে নাকি? না না, আমি গান গাইতে পারি।
সূর্য মামা ঘুমিয়ে পড়ার আগে আমরা কি দেখা করতে পারি, দুমক কফি হাতে? ওকে মিউজিশিয়ান, I will try my best. হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি কি একটু ডক্টর ছুটির সাথে কথা বলতে পারি? যতদূর জানি ম্যাডাম ইমার্জেন্সি লিভ নিয়েছেন। ইমার্জেন্সি লিভ নিয়েছেন? জি স্যার। কোনো ইনফরমেশন কি আচ্ছা ম্যাডামকে আচ্ছা দিতে আচ্ছা, হবে? না না থ্যাংক ইউ। ওকে স্যার। হ্যালো বাবা, আমি একটা ইমার্জেন্সি কাজে ঢাকায় যাচ্ছি, রাতেই ফিরবো। না না তুমি চিন্তা করো না, এভরিথিং ইজ ফাইন। আমি যাচ্ছি আর আসবো। তুমি তোমার ওষুধগুলো ঠিকঠাক মতো খেয়েও কিন্তু। ওকে বাবা, হ্যাঁ ওকে জানাবো। আপনি আই এম রিয়েলি সরি, আসলে তো আপনার সাথে আমার দেখা করার কথা ছিল। অ্যাকচুয়ালি বাবা কালকে গিয়ে আমাকে জোর করে নিয়ে আসলো, আর এসেই দেখি আমার বিয়ে। আই এম রিয়েলি সরি। বাবা আসলে ভাবছিল যে আমি গতবারের মতো আবার না পালিয়ে যাই, সেজন্যই ধরে নিয়ে আসলো। কারণ বাবার মন থেকে এখনো সেই ভয়টা কাটেনি। নিচে চলুন, চা খাবেন? Congratulations. Wish you a wonderful life ahead. Thank you. ছুটি শব্দটা ছোট হলেও এর মাঝে একটা আনন্দ লুকিয়ে আছে। তোমার এসএমএস এর মানে কি? কিছুই বুঝতে পারলাম না। আপনি যেখানে আছেন সেখানে সোজা বসে থাকেন, খানিক পর এসএমএস এর মানে বুঝতে পারবেন।
তুমি এখানে? আর ইউ ম্যাড? বিয়ের আসর থেকে পালানোর ব্যাপারটা থেকে একেবারে মুক্তি নিলাম। And I'm so happy. Life is so beautiful. না? মানে তুমি পালিয়েছো? হ্যাঁ, নাহলে তো তোমার মুখ থেকে তুমি শব্দটা শুনতে পেতাম। তোমাকে না জানিয়ে নাটকটা করলাম। কি নাটক করলে শুনি? আমি এই শহুরের বাউলের গান শুনতাম অনেক আগে থেকে, ভালোবাসতাম, কিন্তু কখনো পরিচয় হয়নি, কখনো দেখাও হয়নি, কিন্তু আমি তাকে জানি। আর সে যে প্রায় এই জায়গায় এসে বসতো সেটাও আমি জানতাম। কিন্তু যেদিন আমার সামনে এসে দাঁড়ালো আমি তো খুব অবাক। আর সেদিন থেকেই আমার লাইফের সুন্দর জার্নিটা শুরু হলো। দ্য মোস্ট স্পন্টেনিয়াস অ্যান্ড রিদমিক জার্নি। আর সেই মানুষটা হলো তুমি। তাহলে এসব করে মানে কি? ওখান থেকে চলে আসা, ঢাকায় এসে আমাকে মানে এখানে এসে সারপ্রাইজ করা। আমি আসলে কারণ তোমার দুঃখী মুখটা কিভাবে সুখী হয় সেটা দেখার খুব ইচ্ছে হচ্ছিল।